আজহারি প্রিয় হওয়ার এখানে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে গিয়ে উনি ইসলামের স্কলারদের মধ্যে অন্যতম একজন। উনি শুধু বাংলাদেশী নয়, উনি হচ্ছে গিয়ে মিশর আল হাজার বিশ্ববিদ্যালয় থেকেও উনার পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসছেন এবং তিনি যখন বাংলাদেশে মাহফিলগুলোও করেন, মাহফিলগুলোও দেখা যায় ব্যাপক মানুষ হয়। আগে উনার মাহফিলে আপনার যাই হইতো, কিন্তু এখন কিন্তু পুরাপুরি আপনার বিভাগ পর্যায়ে চলে গেছে। মাজিদ যে বইটি আছে সেটি আপনার কোরআন মাজিদের কোনো অনুবাদ নয় কিংবা কোনো তাফসিরও নয়। আপনাদের কোরআন মাজিদটা হচ্ছে কোরআনের অ্যাকচুয়ালি একটা নোট। কোরআনটা আসলে কোন পথে যাচ্ছে, কোরআনের ডায়াগ্রামটা কি, এটা বোঝার জন্য আমরা যে নোটগুলো করে থাকি, আপনি যদি কখনো এটাকে ইনফোগ্রাফিক স্টাইলে সাজান, যদি সহজবদ্ধভাবে বোঝার ট্রাই করেন, অ্যাকচুয়ালি যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার এক নজরে কোরআন মাজিদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা বইয়ের জন্য প্রচুর রেসপন্স পাচ্ছি। আমাদের প্রতিদিন শত শত পাঠক স্টলে আসছেন, তারা বই ব্যাপারে জিজ্ঞাসা করছেন। আমরা খুব দুঃখিত যে আমরা তাদেরকে বই এখনো পর্যন্ত দিতে পারছি না, বাট আশা করা যায় যেহেতু তারা একটু সবুর করছেন, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল আমরা তাদেরকে দিতে পারবো। এই মাসের 25 তারিখে আশেপাশে অলরেডি চলে আসবে ইনশাল্লাহ বইটি। পাশাপাশি আপনারা যদি বইটি 25 তারিখের আগে পেতে চান, সেক্ষেত্রে আমাদের নিজস্ব একটা পেজ আছে আলাদাবই.com, সেখানে আপনি অর্ডার করলে 25 তারিখে আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমি যে জন্য খুঁজতেছি, আমি যেটুকু জানি, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, মানে ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তা মিজানুর রহমান আজহারী সাহেব মালয়েশিয়া থেকে কোরআনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছে, যা সহজ কথা নয়। এই কোরআনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করাতে উনি বিভিন্ন খুঁটিনাটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন। আমাদেরও বিশ্বাস, যদিও বইটা এখনো পড়া হয় নাই। তো এই একটা অনুভূতি থেকেই কোরআন ওই বইটা খোঁজা, কারণ এক নজরে কোরআন, মানে কোরআনটা আমাদের দ্বারা পড়া সম্ভব হয় না, সম্ভব পারিও না। আমরা কয়জনই বা আমরা কোরআন ঠিক মতো পড়তে পারি, কিন্তু এই বইটা যদি পড়তে পারি, আমি মনে করি যে মোটামুটি একটা সামারি তা থেকে আমরা পাবো। মিজানুর রহমান আজহারীর ফেমাস কেন? অ্যাকচুয়ালি উনি অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। আমি ওনার স্টুডেন্ট লাইফটাও দেখছি। উনি স্কলারশিপে কিন্তু গিয়েছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে, এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে স্টুডেন্টগুলো নেয়, একদম খারাপ স্টুডেন্ট নেয় না, এবং তারা টপ ক্লাস লেভেলের স্টুডেন্টগুলো নেয়। এবং এই টপ ক্লাস লেভেল স্টুডেন্ট, সে মিশরের আল আজহারে লেখাপড়া করছে, সেখানেও সে শুধু নট অনলি কোরআন, আরো একাধিক সাবজেক্টের উপরে উনি পিএইচডি করছে। ওনার কোরআন সম্পর্কে অনেক বেশি ধারণা, এবং আদার্স ব্যাপারেও উনি অনেক ভালো উপস্থাপন করতে পারেন এবং জানেন, বিধায় আমরা কোরআন উনি এত ফেমাস, এটাই আসল কারণ বলে আমি মনে করি। আসলে বইটা বলতে, কোরআন তো রেগুলারলি পড়া হয় না আমাদের। ওইটা দেখা গেছে বাংলায় কোরআন রাখা হয় না টেবিলে, ওইটা যদি আমার পড়ার টেবিলে রাখি, দেখা গেছে প্রতিদিন সকালে ওঠার পরে আমি বইটা কিছুক্ষণ পড়তে পারবো, কিছু পৃষ্ঠা দেখা গেছে পড়া হবে বাংলার পাশাপাশি। ওই জন্য আর কি ওই বইটা মূলত চাহা। মিজানুর রহমান আজহারীর বইটাই কেন, বা উনি এত ফেমাস কেন? উনি আসলে ফেমাস, ওনার কথাবার্তা, ওনার মানে সবকিছু বলতে, ওনার বাহ্যিক যে ইয়াটা সবকিছু ভালো লাগে এক কথায়।